অনেক চেষ্টা করি তোমাদের সামনে ভালো করে ভয়েস দিয়ে ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করি, কিন্তু কোনো মতেই আমার কাছে হচ্ছে না বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী তোমাদের সামনে নিয়ে আসলাম আবারও একটা ব্লগ। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু ভালো নেই, কারণ কি এই যে আমি ভালো করে তোমাদের সামনে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারছি না, তার জন্য মনটা খুবই খারাপ। তো বন্ধুরা, এই যে দেখো, এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। আমি কিন্তু সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়ার পর আমি কিন্তু প্রত্যেক দিন কর্পূর জ্বালাই এভাবে। আর এদিকে দেখো, ছেলেকে দুধ খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করি, দুধ প্রত্যেক দিন নিই আধা কিলো করে, কিন্তু কোনো মতে আমার ছেলে আর দুধ খেতে চায় না। এদিকে দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, আমার চেষ্টাটা বিফলে গেল। এদিকে দেখো, তারপরে অনেকগুলো কাপড় দিনের বেলা শুকিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন গুছাচ্ছি। এদিকে আমার ছেলে এসে ডিস্টার্ব করছে, এই কাপড়টা মানে উপর থেকে নিয়ে নিচে ফেলে দিচ্ছে। তো যাই থাক। এদিকে দেখো, আমার ছেলের না পুরো ঠোঁটটা ফেটে গেছে, জানো তো বন্ধুরা। পাশের বাড়ির মেয়েটা কি করেছে, ওর আমার ছেলের উপরে পুরো, যে আমরা যে গদ্দিটাতে ঘুমাই সেই গদ্দিটা পুরো ওর শরীরের উপরে ফেলে দিয়েছে। ও কিন্তু পুরো চাপা পড়ে গেছে গদ্দিটার নিচে, তখন ওর ঠোঁটটা পুরো ফেটে গেছে। আমার হাজবেন্ডকে কল করে বললাম, সে কিন্তু আমাকে খুব বোকা দিচ্ছে। তো যাই থাক, সেটা মানে আমার ভুলের জন্য হয়েছে, আমি ধ্যান দিইনি বলে কিন্তু এরকম হয়েছে, মেয়েটারও দোষ ছিল না। তো যা হয়, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তাই না? তো এখন আমার হাজবেন্ড তো গেছে শ্বশুর বাড়ি। তো সে আসবে দুদিন পর। তো এইবারে রাত্রেবেলা কি রান্না করবে, এদিকে গলাটাও প্রচুর ব্যথা করতেছিল। এদিকে সন্ধ্যাবেলা কি রান্না করব ভাবছি, তারপরে কয়েকটা ক্যাপসিকাম ছিল, তারপরে ভাবছি একটা ডিমের অমলেট করব। এদিকে রান্নাটা করার আগে আমি সবগুলো গুছাচ্ছিলাম। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম, দেখো ক্যাপসিকাম ফ্রাই করব আর একটা ডিমের অমলেট করব, আর দিনের কিছু সবজি ছিল সেটাই। আর আমার ছেলেকে উঠিয়ে দিয়ে আমাকে কাজগুলো করতে, এই যে মাটির বর্তনটা যদি ভেঙে যায় তো শেষ। তো যাই থাক, আমি তো নিয়ে মানে প্রচুর ঠকে গেছি, আমার এটা দরকারই পড়ে না। তো ভাবছি এটাকে আমি নিচে রেখে দিই, যখন গরমের টাইম পড়বে তখন বের করব। এমনিতে আমার ফ্রিজ আছে, ফ্রিজে ঠান্ডা জলই হয়ে যায়। তো অনেকেই বলে যে ফ্রিজের জলের থেকে মাটির কলসির জলের জল খুব খাওয়া ভালো শরীরের জন্য। তো যাই থাক, এদিকে আমার রান্না কমপ্লিট করে আমি কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এটা অভ্যেস, মানে রান্না বান্না হয়ে গেলে আমি এভাবেই কিন্তু পরিষ্কার করি। দেখবে খাওয়া দাওয়া করার পর কিন্তু শরীরটা এত আলসি লাগে, তার জন্য আমি কিন্তু আগেই অর্ধেক মানে যতগুলো রান্নার বাসন টাসন বের হয় রান্না করতে করতে, সেগুলো কিন্তু আমি মেজে এই যে গ্যাস ট্যাস পুছে পরিষ্কার করে কিন্তু রেখে দিই। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যতগুলো বের হয় সেগুলো আবার পরের রাউন্ডে আবার আরেকবার ধুই। তো দেখো, আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিই। তোমরাও কি এভাবে এরকম করো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর জানো তো, মেয়ে মানুষ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে দেখবে মনটা এত ভালো লাগে, কি আর বলবো, তাই না? অ্যাকচুয়ালি একদিক দিয়ে ভালোই হয়েছে, ফেসবুকটার জন্য কিন্তু অনেক মানুষ এখন মানে কাজও হয়ে যায়, এদিকে নিজের মানে একটা কন্টেন্টও তৈরি হয়ে যায়, তাই না? তো ভালোই হয়েছে যা হয়েছে। আর ফেসবুকটা আসার পর তো অনেক মানুষ অনেক সাকসেস হয়েছে, অনেক এগিয়ে যাচ্ছে। অনেক মানে যেটা স্বপ্ন, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হচ্ছিল না, সেটাই ফেসবুকের মাধ্যমে, ইউটিউব, ইনস্টাগ্রাম, মানে তিনটায় থেকে কিন্তু অনেকের মানে ইনকাম হয়ে যাচ্ছে, তাতে কিন্তু সংসারটা অনেকই ভালোভাবে চলে যাচ্ছে, তাই না? আর একজনের কামাই দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি হয় না, এই জামানাতে কিন্তু একজনের কামাই দিয়ে কোনো কিছুতেই হয় না। তো দেখো, আমরা কিন্তু মা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে, এই যে অল্প কটা বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম। তোমাদেরকে তো বললাম খাওয়ার আগে একবার মাজি, আবার খাওয়ার পর। এটা খাওয়ার পরের বাসন। তো যাই থাক, আজকে বেশি বাসন ছিল না, কারণ আমরা দুজনেই খেয়েছিলাম, তাও অনেকগুলোই বাসন ছিল। তারপরে এই যে দেখো, মেজে পরিষ্কার করে নিলাম। এই যে কুকারটা ছিল আর কয়েকটা দু চারটা বাসন ছিল, সেগুলো মেজে গুজিয়ে রেখে দিলাম। আর এখন আমি যাব ঘুমাতে। তো ঘুমানোর জন্য প্রস্তুতি নেওয়া চলবে এখন। এই এই জামানাতে আমার মনে হয় মানে 30,000 40,000-এ কিন্তু সংসার চলে না। যদি আরো থাকে বেশি ফ্যামিলি মেম্বার তাহলে তো হবেই না। আর আমরা তো তাও তিনজন আছি, তাতে আমাদের হয়ে যায় কোনো মতো, মানে চলে ঠেলে মেলে। এদিকে ইএমআই থাকে, এটা ওটা, মানে কি বলবো, আর ডক্টরে খরচা, এটা ওটা, মানে চলতে থাকে। তো মানে যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছে তাদের দেখবা অনেক কিন্তু সংসারটা সুখে চলছে। আমি দেখছি অনেক ফ্যামিলি, অনেক ফ্যামিলি, অনেক মানে ছোট থেকে এখন অনেক বড় হয়ে গেছে, বড় বড় বাড়ি গাড়ি সব করে ফেলেছে। এই সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেক আছে সত্যি, শুধু আমরা সেটাকে ইউজ করতে জানি না, কিভাবে আমরা কন্টেন্ট তৈরি করব সেটাই জানি না। তো দেখো, আমার সবকিছু কমপ্লিট, এখন যাবো।